নির্দিষ্ট খবরে সকলকে স্বাগত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ধর্মতলায়। আজকে তৃণমূল কংগ্রেসের মিছিল ছিল, সেখানে আমরা দেখেছি তারা মিছিল করেছে এসএসসি চাকরি প্রার্থী নিয়ে, এবং আমরা দেখে নেব এখানে তাদের ছাত্রদের কি বক্তব্য। আজকে আপনাদের যে মিছিলের কি দাবি আছে আপনাদের, কেন এই মিছিল? সিপিএম এবং বিজেপির একাংশ তারা যেভাবে 26,000 শিক্ষক সেই চাকরির প্যানেলকে আটকে দেওয়া শুধু নয়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে প্যানেলটাকে বাতিল করা হয়েছে। এবং আজকে সিপিএমের যে উল্লাস, কোথাও কোথাও দেখছিলাম কিছু কিছু স্কুলে কিছু চাকরি চলে গেছে বলে কেউ কেক কেটে সেলিব্রেট করছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। মানবিকতার খাতিরে অন্তত আমরা এটুকু করতে পারি না। সেই মামলা বিকাশ এবং সিপিএমের চক্রান্তের বিরুদ্ধে আজকে এই মিছিল। বাংলার ছাত্র যুব তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পথে নেমেছেন এবং নিশ্চিতভাবে 26,000 শিক্ষক শিক্ষিকার পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে, দিদি হিসেবে সেটা তিনি জানিয়েছেন। আমরা তাদেরকে কনসোল করে তাদের পাশে দাঁড়িয়ে এই মিছিলটা করছি। আচ্ছা, এই মিছিল কোথা থেকে কত অবধি হচ্ছে? একটা একটা করে দেবো না। এই যে আজকে যে মিছিলে বেরিয়েছেন, মিছিলের কি দাবি আছে আপনাদের? দাবি একটাই, যে বিজেপি সিপিএমের ষড়যন্ত্রে যে 26,000 শিক্ষকের যোগ্য প্রার্থীদের যাদের চাকরি গেল তার প্রতিবাদে আমরা একটা ধিক্কার মিছিল করছি তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে। হ্যাঁ, তো আমাদের আজকে উদ্দেশ্য। এই মিছিলটা কোথা থেকে কত অবধি যাচ্ছে? এটা আজকে কলেজ স্ট্রিট মোড় থেকে আপনার যাবে হচ্ছে ধর্মতলা অবধি। আচ্ছা, ধন্যবাদ। কি দাবি আছে আপনাদের আজকে? কি দাবি আছে? কি দাবি আছে বলুন। এই যে বাংলাতে যে এতজনের চাকরি চলে যাওয়া, এতগুলো শিক্ষক চলে যাওয়া, আমাদের যে শিক্ষার যে একটা স্কেল সেটাকে এই যৌথভাবে সিপিএম এবং বিজেপি যে পর্যায়ে নামাচ্ছে, এটা আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ধিক্কার জানাচ্ছি। শুধুমাত্র কারোর চাকরি থাকা মানে তার সংসার চলে না, একটা শিক্ষারও একটা বাজেভাবে ক্ষতি। একটা স্কুল থেকে অনেকগুলো টিচার যে বাতিল হয়ে যাচ্ছে, শিক্ষকের সংসার কীভাবে চলবে সেটা পরের কথা। আমাদের যে শিক্ষার যে স্কেল সেটা কোথায় যাচ্ছে, সামনে যে পরীক্ষা, স্টুডেন্টগুলো কোথায় যাবে। অনেক গরিব বাচ্চারা আছে যাদের ঘরেতে কোনো প্রাইভেট টিউশন হয় না, স্কুল তাদের একমাত্র পড়ার জায়গা, তাহলে তারা কোথায় যাবে? সেই বাচ্চাগুলো কোথায় যাবে? ধিক্কার জানাই, আমরা বারবার ধিক্কার জানাই সিপিএম এবং বিজেপিকে। যতদিন না এর একটা কোনো আমরা রেজাল্ট পাচ্ছি ততদিন আমাদের এই প্রতিবাদ চলছে। জয় বাংলা। মিছিলের উদ্দেশ্য কি? আমাদের মিছিলের উদ্দেশ্য আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের যে যোগ্য অযোগ্য যে আমাদের 26,000-এর প্রায় উপরে শিক্ষার্থী যারা বিশেষ করে স্কুলের টিচার ছিলেন, সেই যোগ্য অযোগ্যের জায়গা থেকে প্রায় পুরো প্যানেলটাকেই বাতিল করে দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা বলছি যে অযোগ্য যারা তাদের নিশ্চিত তাদের একটা ব্যবস্থা হোক, কিন্তু তার পাশাপাশি যারা নির্দোষ, যারা খেটে পড়াশুনো করে এসএসসির সমস্ত গাইডলাইন মেনে সমস্ত পরীক্ষা দিয়ে যারা যোগ্যতার সাথে স্কুলে চাকরি করছে, তাদের প্রতি কোথাও একটা অন্যায় হচ্ছে। আগামী দিন সেই জায়গা যাতে আসে, তারা যাতে আবার তাদের স্কুলে ফেরত পেতে পারে, কারণ সেই টিচারদের প্রতি আমাদের সহমর্মিতা আছে। আমরাও ছাত্র, আমরাও দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সাথে যুক্ত, স্কুল কলেজ সব জায়গায় আমরা পড়াশুনো করেছি। আমাদের বহু স্কুল আছে যেখানে টিচার আপনারা দেখেছেন যে টিচাররা খুব ভালো টিচার, খুব ভালো পড়ায়, সেখানে ম্যাথ থেকে শুরু করে সমস্ত। আজকে স্কুলগুলোতে যদি টিচার শূন্য হয়ে যায়, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে স্কুলগুলো বিপদের সম্মুখীন পড়বে। আজকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, তাদের খাতা দেখাগুলো বিপদের মুখে পড়বে। আজকে ছাত্রছাত্রীরা বিপদের মুখে পড়বে, স্কুলগুলো পুরো ভেঙে পড়বে। ফলে কোথাও এক জায়গায় আমাদের মনে হয় যে কোথাও এক জায়গায় ভুল হচ্ছে, আমরা খারাপটা বাঁচতে গিয়ে আমরা ভালোদেরকে বিসর্জন দিচ্ছি। সেইটারই প্রতিবাদ আমাদের। সেই প্রতিবাদে আজকে তৃণমূল ছাত্র যুব নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ মতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, আমাদের দলনেত্রী তার নির্দেশ মতো আজকে ছাত্র যুবর যে মিটিং, সেই মিটিংয়ে আমরা সবাই আজকে হাজির হয়েছি। এটা কি এই রায়ের জন্য আপনারা কাকে দায়ী করছেন? মানে আপনাদের কাকে মনে হচ্ছে? দেখুন, আমরা বিরোধীদের দায়ী করছি। তার কারণ বলছি, এটা চক্রান্ত হচ্ছে। সেই চক্রান্তর বলি আজকে হয়েছে আমাদের। তার কারণ এর আগেও আমরা দেখেছি যারাই বিচারকের পদে বসেছে, তারা যে রায়গুলো দিয়েছে, সেই রায়ের জায়গায় দেখা গেছে সেই রায়টা কোথাও এক পেশে আমাদের মনে হয়েছে, আমাদের পড়াশোনা, আমাদের শিক্ষা, আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের মনে হয়েছে। ফলে আমরা বিরোধীরা সমানে
কি করে এই সরকারকে বদনাম করা যায়, কি করে চাকরিগুলোকে খাওয়া যায়, সেই প্রচেষ্টা তারা করছে। আমরা আমাদের রাজনৈতিক বিরোধী যারা আছে তারাই এই কাজে পেছন থেকে লিপ্ত এবং আমাদের মনে হয় তাদের হাত আরও অন্যদের সাথে যুক্ত। ফলে আজকে এই ধরনের রায় দিয়ে আমাদের বাংলার শিক্ষকদের আজকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত হয়েছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা দেখে নিলেন ছাত্রদের বক্তব্য। এই বক্তব্য শুনে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। দেখতে থাকুন ইনস্টা খবর।